আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো আজকে আপনাদের চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। এটা অনেক আগে বানিয়েছিলাম, প্রায় 1 মাস হবে। তো ভিডিও করে রেখেছিলাম। আমার ইউটিউব তো বেশি দিন হয় নাই করেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যারা বাসায় একবারে অল্প উপকরণে কাটলেট বানাতে চাইতেছেন তাদের জন্য এই রেসিপিটা আমি এত রং ঢং করে কোনো কিছু বানাইতে পারি না। দেখেন, সবগুলো উপকরণ নিয়ে আমি বসে গেলাম। তো এখানে আমি এখন সয়ার সস দিয়ে দিব। মানে আমার কাছে যে কোনো রান্নায় ফার্স্টে সব কিছু উপকরণ গুছানো থাকলে আমার রান্না করতে খুবই সুবিধা হয়। আর সস তো মনে করেন যে কোনো কিছুই রান্না করলে, ভাজার পর রান্না করলে সসগুলো সব থেকে বেশি লাগে। তাই আগে সসগুলো আমি সব মিক্স করে রাখতেছি, যাতে আমি চিকেন কাটলেটটা বানানোর সময় মশলাটার সাথে সসটা তাড়াতাড়ি আমি দিয়ে দিতে পারি। তো এখানে আমি 3-4 পদের সস দিয়ে দিব। সয়া সয়া সস দিয়েছি, ফিশ সস দিব। তো এগুলো আমার বাসায় আসলো। ম্যাগি সস আছে, টমেটো সস যেটাকে বলে ওইটা, তারপর ম্যাগি সস, এগুলো সব ধরনের সসই আমি দিয়ে দিব। সয়া সসও ছিল। তো এগুলো আমি দেওয়ার পরে সবগুলো মিক্স করে নিব। তো এখানে আপনারা চেষ্টা করবেন ম্যাজিক মশলা থাকলে ওইটাও দিতে। আমি এখানে অনেক ধরনের মশলা দিছি, যেমন সব ধরনের সস, মানে যাতে আমি কোনো কিছুই বলবো না, কারণ আপনাদের বাসায় এক এক সময় এক একটা থাকে না থাকে, যখন যেই সস থাকে সেটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো আমার বাসায় 3-4 পদের সস ছিল, আমি ওইগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। এই যে টমেটো সস দিয়ে দিছি, ম্যাজিক মশলা দিব, তারপরে গোলমরিচের গুঁড়া দেব, সব ধরনেরই সস এখানে দিব। চিকেন পাউডার আছে আমার, চিকেন পাউডার আমি দিয়ে দিছি। এটা বাধ্যতামূলক না, আপনাদের বাসায় যা আছে তা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। চিকেন পাউডার দেওয়ার পর এখানে আবার আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, এটা সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে গরম মশলা ছিল, গরম মশলা দিছি, একটু লাল মরিচের গুঁড়া দিছি, সাথে একটু লবণ দিয়ে দিব। লবণ ছাড়া সব কিছুই অপূর্ণ থাকে। তো দিয়ে এগুলো সব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চিকেনের সাথে পেঁয়াজ মরিচ এগুলো ছিল, এগুলো দিলাম, আর এই যে মশলাটা দিয়ে দিছি। দেখছেন, এটা মিক্স করা থাকলে কতটা সহজ হয় সব কিছু বানাইতে। তো এটা মিক্স করার পরে আলু সিদ্ধ করে রাখছিলাম। তো এগুলো এখন এই আলুগুলো এগুলোর সাথে ম্যাশ করে ফেলবো। এটা এমনিও চিকেন দিয়ে বানানো যায়, আবার আলু দিয়েও বানানো যায়। তো আমি ভাবলাম একটু আলু দিয়ে দিই, তাহলে পরিমাণে একটু বাড়বে। তো আপনারা যারা একটু পরিমাণে বাড়াইতে চান বা মানুষ বেশি থাকলে তখন একটু আলু দিয়ে দিবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এটা ভালো করে গোল করে শেপ করে নিছি। শেপ করার পরে এই যে কর্নফ্লাওয়ারের সাথে এখন আমি মাখিয়ে নিব। নিয়ে এটা হচ্ছে সাদা পানি, নর্মাল পানি, ট্যাপের। তো পানির সাথে দিয়ে তারপরে এই যে ব্রেড ক্রামসের সাথে গড়িয়ে নিব। আপনারা চেষ্টা করবেন অনেকটা ভালো করে পানির মধ্যে দিয়ে চুবাইয়া তারপর আবার এর সাথে দিতে। যতবার আপনি এইভাবে করে ডিপ করতে পারবেন তত এই জিনিসটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। আমি তো 3-4 বার